বড় বৌমা চোখ খোলো। মা কি হলো মা? ব্যাস এই শুরু হলো দিদিভাইয়ের অজ্ঞান হওয়ার নাটক। কিছু হলো কি হলো না, কাটা কলা গাছের মতো পড়ে যাবে। সহ্য। এখনো চোখ খুলছে না। চোখ খোলো বড় বৌমা, চোখ খোলো বাবা। জানো ঠাম্মি, আজকে না রাস্তাতেও মা একবার অজ্ঞান হয়ে পড়ে গেছিল। এই তো বড় বৌমার জ্ঞান ফিরছে। আচ্ছা বড় বৌমা, তোমার রাস্তায় মাথা ঘুরে গেছিল, সেটা বাড়িতে এসে কাউকে জানালে না? এবার ব্লাড প্রেশারটা তো চেক করে নিলে হতো না? গোটে কথা বলিবি, মু না ওই হাতের নাড়ির দেখিতে জানি, গোটে বার দেখতে দিবেন? দেখো দেখি। তোমাদের বাড়ির বহু তো মা হতে চলেছে গো। কি? আমি মা? তুমি ঠিক বলছো? হ্যাঁ গো, মু ঠিকই করেছি। মোদের বস্তিতে বদ্যি বুড়ি আছে, ও বদ্যি বুড়ি মুখে মুখে এই নারী দেখতে শিখাইছে। তোমার মধ্যে নতুন প্রাণ বাড়িছে গো। তোমার ভুল হচ্ছে না তো? না গো বহু দিদি, ভুল হয়েছে না। নারী দেখে মু জানিতে পারি যে কারোর পেটে বাচ্চা আছে কিনা। এই তুমি চুপ করো। এই বার্তানি কোথা থেকে ছুটে এসেছে, এখন বেশি জ্ঞান দিচ্ছে। এই তুই কাহিনী মুখে আম দেখাইছিস রে? মু তো কহিলি কি মোদের বস্তিতে ও বদ্যি বুড়ি মুখে নারী দেখতে শিখাইছে, আর মু নিশ্চিত করে কহিছি কি বহু দিদির বাচ্চা হইবে। এত নিশ্চিত করে বলছে, ও কি ঠিক বলছে? সত্যি আমার ভিতরে একটা নতুন প্রাণ জন্ম নিয়েছে। অসাধারণ, এটাই বাকি ছিল। এবার একটা গাইয়া মেয়ে আমাদের বাড়িতে এসে ডাক্তারি করবে। ম্যাডাম, মুখ সামনে কথা কইবেন, জঙ্গলিটা বাইরে কথা বলবে না, আমি জানিব না। অদ্ভুত জঙ্গলি লোক একটা। কি কি হচ্ছে এগুলো? মা এরপরে বলবে এটা আপনার ছেলে, আর দেখছেন না কিভাবে এই মেয়েটার হয়ে কথা বলছে। বৌমা, দয়া করে তুমি একটু চুপ করো তো, আমায় কথা বলতে দাও, এত চেঁচামেচি করো না। এই মেয়ে, তোমার নাম কি? রংলি। হ্যাঁ রংলি, আমার মনে হচ্ছে কি কোথাও একটা বড় কোনো ভুল হচ্ছে জানো। আমার বড় মামা তো এতদিন বিধবার মতনই জীবনযাপন করছিল। আজ আমার ছেলে রুদ্র ফিরে এসেছে ঠিকই, কিন্তু এতদিন তো সবাই আমরা মেনেই নিয়েছিলাম যে আমার রুদ্র। দেখ, মু অত কিছু জানিনি। মু নিশ্চিত করে এটুকু কহেছি কি বৌদির বাচ্চা হইবে। এবার তোমরা এই কথা বিশ্বাস করিবে কি করিবে না তা তোমাদের ব্যাপার। তুমি বাজে কথা বলা বন্ধ করবে, ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো আমি। ম্যাডাম, কিছু বহুত বাজে কথা শুনেছি, তা সহ্য করিব না। রঙলি যা কহিবার তা কইছে, মনে করিবাছি বলে বাজে কথা কই নাই। বাড়িতে ডাকি আনি খাওয়াইছেন, ঠিক আছে, খাওয়াতে তো বাধা পড়ে গেলাম। হাত জোর করছি, মুদের এমন কপাল, মুদের ছাড়ি দেন তো। রঙলি কি হলো? কোথায় যাবে? এক মুহূর্তে থাকবো না। হ্যাঁ প্লিজ যান। না না না, কোথায় যাবি
তুই? ও মেয়ে, তুমি কোথাও যেও না। ও আমার ছেলে তো, ওকে নিয়ে কোথাও যেও না, হাত জোর করছি আমি। দাঁড়াও অগ্নিদেব, তুই যেও না, কোথাও যেও না, তুমি দাঁড়াও, কোথাও যেও না। শোনো না বড় বৌমা, বলছি কি তুমি না বরং ওদেরকে নিয়ে ঘরে যাও, বাকি কথা পরে হবে। দেখো এতদিন পরে আমার ছেলেটা বাড়ি ফিরেছে, আমি না চাই না যে ও কোনো রকম অশান্তির মধ্যে জড়া। ঘরে যাও। বড় বৌমা, তোমায় কিছু বললাম তো? হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি, ভিতরে নিয়ে যাচ্ছি। চলো তো ভিতরে চল। তুই আয় শঙ্কর, তোর শরীর তো খারাপ হয়েছি। চল শঙ্কর। শঙ্কর চল চল, তুই আয় বাহুতি, চল আয়। মা সেই এই জঙ্গলি দুটোকে আপনি প্লিজ ছোট বৌমা, আর কিভাবে বোঝালে তুমি বুঝবে বলো তো? দেখো আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি ভালো করে বুঝে নাও। প্রথম কথা, যাদের তুমি জঙ্গলি বলছো তার মধ্যে একজন এই বাড়ির ছেলে, আমার ছেলে, আমার রুদ্র। তোমার সন্দেহ থাকতেই পারে, কিন্তু আমি ওর মা, আমি জানি ও আমার রুদ্র, আর কারুর কথা আমার কিচ্ছু যায় আসে না। আর রইল বাকি ওই মেয়েটার কথা, সেসব আলোচনা না হয় পরেই হবে। আমার ছেলেটা স্মৃতি হারিয়ে বসে আছে, ওর কোনো কথা মনে পড়ছে না। আগে সেই সব সমস্যার সমাধান হোক, তারপরে ওই রঙলি মেয়েটা কি বলছে সেইটা নিয়ে না হয় ভাবা যাবে। হোলি খেলার দিনে আলোর সিংহ রায় তো বেশ ভালোই খেলা দেখালো। ভগবান জানে কোথার থেকে এই জঙ্গলি দুটোকে জুটিয়ে এনেছে। কিন্তু এটা যদি সত্যি দাদা হয়, তাহলে তো আমার কপালে যথেষ্ট দুঃখ আছে। আমি ধরা না পড়ে যায়। কিন্তু এই মেয়েটা যেটা বলছে সেটা কি সত্যি? নাইস। এই মেয়েটা যেটা বলছে সেটা যদি সত্যি হয়, তাহলে তো আমি বেকার রাগারাগি করলাম। না মেহুলি, এই সুযোগটাকে তো কাজে লাগাতে হবে। এই সুযোগটাকে তো হাতছাড়া করলে চলবে না। ওর বোধহয় অসুবিধে হচ্ছে।